গ্রামের মাঠে পাখির গান ও ফুলের সোদা বাতাস ভর করেছে। এটি সূরা রহমানের দান। ঝাঁকড়া সুরি আর মোহনীয় সুরে গ্রামের লোকজন ঈশ্বরকে স্মরণ করে। কুরআন পড়া তাদের জীবনের অনুষঙ্গ। তাদের মধ্যে এক তরুণ, আহমেদ। কথা বলার সময়ে সবসময় তার মুখে হাসি। কুরআনের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তার প্রতিদিনের রুটিন ছিল সকালবেলা উঠে সূরা রহমান পড়া। কিন্তু একদিন, যখন তিনি গ্রামের প্রাচীন মসজিদের পাশে বড় গাছের নিচে বসেছিলেন, একটি পুরনো পাণ্ডুলিপি দেখতে পেলেন। পাণ্ডুলিপিটি কেমন যেন দীপ্তি ছড়াচ্ছিল। আহমেদ ধীরে ধীরে পাণ্ডুলিপিটি খুলল। তার চোখে হঠাৎ অদেখা কিছু আগুনের মতো উজ্জ্বল আকর্ষণ। সেখানে লেখা ছিল একজন অলৌকিক সত্তার কথা, যিনি সূরা রহমানের সাথে জড়িত। এটি পড়তে পড়তে তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। এটা কি সত্যি? আহমেদ ভাবল। তার গভীরে গতি অনুভব হচ্ছিল। আহমেদ নিশ্চিত ছিল, এই পাণ্ডুলিপি তার জন্য একটি নতুন অধ্যায় শুরু করার পথ খুলে দেবে। সেই প্রতিজ্ঞায় সে প্রবৃদ্ধি ও শক্তির খোঁজে তার যাত্রা শুরু করল। আহমেদ রাতের আধারে পাণ্ডুলিপিটি দিয়ে উঠল। প্রতিদিন সকালে উঠে সূরা রহমান পড়া শুরু করল। তার কণ্ঠে প্রতিটি আয়াত গইউইয় হসন্ত জহ রস্যই কার ত হতো, যেন মন থেকে হৃদয়ের গভীরতা পর্যন্ত পৌঁছাতে চাইছে। প্রথম কয়েক দিনই তার জীবন বদলে যেতে শুরু করল। ওর পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হল। উৎসবের চেহারা যেন বদলে গিয়েছিল। মা, বাবা, সবাই খুশি হয়ে কথা বলতেন। আহমেদ অনুভব করল, সূরা রহমানের প্রতিটি শব্দে আসার শক্তি রয়েছে। একদিন, তিনি মাঠে হাঁটার সময় একটি উজ্জ্বল পাথরের ওপর নজর পড়ল। পাথরটি যত কাছে গেলেন, তত বেশি আলোর ঝলকানি। আহমেদ অবাক হয়ে দেখতেন, পাথরের দিকে তাকালে সূরা রহমানের আয়াতগুলো চোখের সামনে ভাসছিল। যেন আল্লাহ তাকে বার্তা পাঠাচ্ছেন। তিনি তখন আরও দৃঢ় মনোবল নিয়ে সূরাটি পড়তে শুরু করলেন। তার মনে হল, এই আয়াতগুলো শুধু সূরা নয়, জীবনের সত্যতা। অসংখ্য আশীর্বাদ পড়ে এসে তার দিকে। আহমেদ সিদ্ধান্ত নিলেন, প্রতিদিন এইভাবে সূরা পাঠ করবেন। কারণ সে বুঝতে পারল, সূরা রহমান শুধু একটি আয়াত নয়, এটি একটি জীবনধারা। এটি তাকে নতুন জ্ঞানের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে বিশ্বাস ও শক্তি একত্রিত। রাতের অন্ধকারে, পূর্ণ চাঁদের আলোতে আহমেদ গভীর প্রার্থনায় বসেছিল। সূরা রহমানের প্রতিটি আয়াত গেয়ে চলছিল। চাঁদের রেশমি আলোর মাঝে, তিনি একটি অদ্ভুত অনুভূতি অনুভব করলেন, যেন কিছু ঘটে যেতে পারে। হঠাৎ, তার সামনে এক উজ্জ্বল সত্তা আবির্ভূত হল। আমি সূরা রহমানের রক্ষক, সত্তা বলল, তার কণ্ঠে গভীর ও মধুর গতি ছিল। আহমেদ আতঙ্কিত হলেও, তার মনে কোনো ভয় ছিল না। আমি এখানে এসেছি যাতে তুমি সূরাটির প্রকৃত শক্তি বুঝতে পারো। আহমেদ মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে লাগল। সত্তা বর্ণনা করতে লাগল সূরা রহমানের আশ্চর্য গুণাবলীর কথা, কিভাবে এটি মানুষের জন্য প্রোটেকশন ও ব্লেসিংস নিয়ে আসে। প্রতি শব্দ যেন তার হৃদয় প্রবাহিত হচ্ছিল, শান্তি ও নিরাপত্তা ভরে দিচ্ছিল। তুমি যদি সত্যিকারভাবে বিশ্বাস কর, এই সূরা তোমার জীবনকে বদলে দিতে পারে, সত্তা তার দিকে তাকিয়ে বলল। আহমেদ ভাবতে লাগল, এই সুযোগ কিভাবে কাজে লাগাবে। এখন তোমার যাত্রা শুরু হচ্ছে, সত্তা বলল। অনুগ্রহ করে আমাকে অনুসরণ করো, আমরা সূরা রহমানের গভীরতা অনুসন্ধান করব। আহমেদ অনুভব করল, তার জীবন এক নতুন অধ্যায় প্রবেশ করতে যাচ্ছে। সত্তার পাশে দাঁড়িয়ে, সে উত্তর পথে অগ্রসর হল। আহমেদ আর সত্তা একসঙ্গে ভ্রমণে বের হল। প্রথমে তারা একটি অলৌকিক বাগানে পৌঁছাল। সেখানে রং-বেরঙের ফুলগুলি ছিল, যা সূরা রহমানের আয়াতগুলোর অর্থকে প্রতিফলিত করছিল। এক একটি ফুলের মাঝে আহমেদ অর্থ বুঝতে পারল। এটি আল রহমান, সত্তা বলল। উদ্ভিদগুলো যেমন আলোর দিকে বেড়ে ওঠে, মানুষের হৃদয়ও আল্লাহর দরবারের দিকে আসবে। সেখান থেকে তারা একটি স্রোতস্বিনী নদীর ধারে গেল। নদীর পানি কোমল এবং ঝলমলে ছিল। সত্তা বলল, যখন তুমি সূরা পড়ো, তোমার হৃদয়ে যেমন শান্তি বিরাজ করে, তেমনি এই নদী ও মানুষের হৃদয়ে শান্তি নিয়ে আসে। আহমেদের হৃদয় আনন্দের অনুভূতিতে মনে হতে লাগল, তিনি মুক্তি পেয়েছেন। এরপর তাদের পথ চলল একটি ছোট গ্রামে। সেখানে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছিল। আহমেদের মনে হল, সূরা রহমানের আয়াতগুলো পড়লে বৃদ্ধার স্বাস্থ্য ফিরে আসবে। তিনি আর সত্তা মিলে দোয়া করলেন। ধীরে ধীরে বৃদ্ধার মুখে হাসি ফুটল, আর তিনি স্বাস্থ্যের পূর্ণতা ফিরে পেলেন। দেখো, সূরা রহমানের শক্তিতে কতটা কাজ করতে পারে, সত্তা বলল। আহমেদ বুঝতে পারল,
এই আয়াতগুলো জীবনকে সৃজনশীলভাবে বদলে দেওয়ার সক্ষমতা রাখে। তাকে বিশ্বাসের সাথে প্রয়োগ করতে হবে। একদিন সকালে আহমেদ গ্রামের বাজারে গেল। হঠাৎ একটি অন্ধকার শক্তির ছায়া গ্রামের ওপর পড়ল। মানুষজন আতঙ্কিত হয়ে চিৎকার করতে লাগল। অসন্তোষ ও হতাশা ছড়িয়ে পড়ল। আহমেদ দ্রুত বুঝতে পারল গ্রামের শান্তি হুমকির সম্মুখীন। এটা কি হচ্ছে? আহমেদ চিন্তিত হয়ে সত্তার দিকে তাকাল। সত্তা বললেন, অন্ধকার শক্তি এসেছে মানুষের মনকে বিপর্যস্ত করতে, কিন্তু তুমি যা শিখেছ তার সাহায্যে তুমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে উপশম আনতে পার। আহমেদের মনে সংকল্প জাগল। সূরা রহমানের আয়াতগুলো তার হৃদয়ে সতেজতা এনে দিল। তিনি ভেবেছিলেন, এই আয়াতগুলোতেই রয়েছে শক্তি ও সুরক্ষা। আমরা একত্রে গ্রামে যাব, আহমেদ বললেন। সত্তা সম্মতি জানালেন। তারা গ্রামের কেন্দ্রস্থলে পৌঁছে গেল। আহমেদ একত্রে গ্রামবাসীদের ডেকে বলল, সূরা রহমান পাঠ করি। আমাদের বিশ্বাসে শক্তি আছে। অন্ধকার শক্তিকে পরাস্ত করতে হবে। গ্রামবাসীরা সমস্বরে সূরা রহমানের আয়াতগুলো পড়তে শুরু করল। আহমেদের কণ্ঠস্বর উচ্চ হয়েছে, তিনি সকলের মধ্যে দৃঢ়তার আগুন জ্বালিয়ে দিলেন। বাতাসে শান্তির আকাশপাতাল ছড়িয়ে পড়ল। অন্ধকার শক্তি দেখা গেল যেন দূরে সরে যাচ্ছে। আহমেদ বুঝতে পারল, সূরা রহমান শুধু একটি পাঠ নয়, এটি তাদের সাহস, শক্তি এবং ইউনিটির প্রতীক। গ্রামে নতুন আলো এল। আহমেদ ও গ্রামবাসীর হৃদয়ে আরও একটি শিক্ষা তুলে ধরল। গ্রামে অন্ধকার শক্তি ছড়িয়ে পড়ায় আতঙ্কের ছায়া নেমে এল। আহমেদ জানতেন, এই পরিস্থিতিতে সাহসের শ্রেষ্ঠ উদাহরণ হতে হবে। তিনি গ্রামের সব লোককে একত্রিত করলেন। শুনুন সবাই, আহমেদ বললেন, আজ আমাদের একত্রে দাঁড়িয়ে সূরা রহমান পড়তে হবে। এর মধ্যে রয়েছে আল্লাহর আশীর্বাদ। আমি জানি, আমাদের বিশ্বাসই আমাদের রক্ষা করবে। গ্রামের সবাই সমস্বরে সম্মতি জানাল। তারা এক বিপুল ভিড়ের মাঝে দাঁড়িয়ে আহমেদের নেতৃত্বে সূরা রহমানের আয়াতগুলো গাওয়ার জন্য প্রস্তুত হল। আহমেদের গলা শুনে যেন একটা নতুন শক্তি উদ্ভাসিত হল। আল্লাহর নাম দিয়ে শুরু করছি, আহমেদ বললেন, এবং সূরা রহমানের প্রথম আয়াত উচ্চারণ করলেন। একসাথে গ্রামের লোকজন সেইটা পুনরাবৃত্তি করল। প্রতিটি শব্দে যেন তাদের বিশ্বাস ও প্রার্থনা ছড়িয়ে পড়ছিল। হঠাৎ অন্ধকার শক্তির ছায়াগুলো ক্ষীণ হতে শুরু করল। সূরার প্রতিটি আয়াতের সাথে বিশ্বাস ও আশা গ্রামে নতুন আলো নিয়ে আসছিল। অন্ধকার শক্তি যেন আবর্তিত হয়ে গড়িয়ে গেল, আর গ্রামবাসীদের মধ্যে বিজয়ের উন্মাদনা দেখা গেল। আহমেদ জোরে বললেন, এটি প্রমাণিত হল যে বিশ্বাসের শক্তি আর ঐক্য মিলে সর্বদা জিতবে। গ্রামের লোকজন আনন্দে চিৎকার করতে লাগল। তারা জানত, সূরা রহমানের মাধ্যমে তারা সবসময় রক্ষা পাবে। আহমেদ এখন গ্রামের জন্য এক আলোর দিশারি। অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ের পর তার হৃদয় নতুন এক শক্তি ও বিশ্বাসের জন্ম হল। তিনি দেখেন, সূরা রহমানের পাঠ শুধু তার নয়, গোটা গ্রামের জন্য পরিবর্তন আনতে পারে। এই কুরআনের আয়াতগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে, আহমেদ আশাবাদী হয়ে বলে। প্রতিদিন সকালে তিনি গ্রামের এ কারর সাথে মিলিত হন। সূরাটির অর্থ ব্যাখ্যা করেন এবং তা জীবনযাপন কিভাবে প্রয়োগ করা যাবে তা শিখান। গ্রামের পুকুরের পাশে বসে একদিন তিনি বলেন, যখন আমরা একসাথে সূরা রহমান পড়ি, তখন আমরা শুধু শব্দ উচ্চারণ করি না, আমরা নিজেদের মধ্যে বিশ্বাস ও শক্তি জাগ্রত করি। এই শক্তিই আমাদের রক্ষা করে। গ্রামের লোকজন তার কথা শুনে আগ্রহী হয়ে ওঠে। সবাই সূরা পড়তে শুরু করে, আর তাদের জীবনে এক নতুন পরিবর্তন আসে। পূর্ণতা, শান্তি আর সমৃদ্ধির একটি নতুন অধ্যায় শুরু হয়। আহমেদ অনুভব করেন, কখনো কখনো একজনের উদ্যোগ কত বড় পরিবর্তন আনতে পারে। তার প্রচেষ্টা অন্যদের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে। এখন গ্রামে হাস্যোজ্জ্বল মুখ আর খুশির পরিবেশ বিরাজ করছে। আহমেদ নিজেকে অপরিহার্য একটি অংশ মনে করে। তিনি জানেন, আল্লাহর শক্তি ও সূরা রহমানের আদর্শে সবাইকে একত্র করতে তিনি সদা প্রস্তুত।